আম্মা জান আয়েশা বলেন, আমি 9টি কারণে শ্রেষ্ঠ। আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন 9টা কারণে। নাম্বার 1, আমি আয়েশা 9 বছরের বয়সে আমি আমার রাসূলের বউ হওয়ার সুযোগ পেয়েছি, স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। 13 বছরের নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমি নবীর সঙ্গে যখন একই কাঁথার নিচে শুয়ে থাকতাম, সেই সময় জিব্রাইল ওহী নাজিল করতেন। আমি নিজেকে ধন্য মনে করি। আমি আয়েশা, আমার শানে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে কয়েকটা আয়াত নাজিল করেছেন। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন মারা যাবেন, কোন স্ত্রীর ঘরকে পছন্দ না করে আমার নবী আমার ঘরকে পছন্দ করে আমার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। আমার উরুতে মাথা রেখেছেন, বালিশ দিয়েছি আগায়। রাসূল বলেছেন, আয়েশা বালিশ নেব না, তোমার উরুটা আমাকে বিছায়া দাও। আমি উরুটা বিছায়া দিলাম। নবীজি আরাম ফরমালেন, শুয়ে থাকলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড কষ্ট পাচ্ছেন আমার রাসূল। আমার নবীজির এমন দৃশ্য দেখে আম্মা জান আয়েশা মাথায় পানি ঢেলে দিচ্ছেন। আমার নবীজি হঠাৎ করে বলছেন, আয়েশা রে, মুখে কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, মেসওয়াক লাগবে, কেমন করে উঠবো আমি? আমার ভাই আবু বকরকে বললাম, একটা মেসওয়াক এনে দেওয়া হলো। মেসওয়াকের আগাটা শক্ত দেখে আমি আয়েশা চাবায়া চাবায়া নরম করে দিলাম। নবীজির হাতে যখন দিলাম, মেসওয়াকের আগায় কিছু থুতু লাগানো ছিল। আমার নবীজি অসুস্থ শরীর নিয়ে আমার লাগানো মেসওয়াক, থুতু লাগানো মেসওয়াকটা নিয়া মেসওয়াক না করে প্রথমে চুষে চুষে আমার থুতুগুলো পান করে মুসকি মুসকি হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, গায়ে কোনো শক্তি নাই, কিন্তু আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আমার জীবনে আমার রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। রাসূল যখন মারা যাবেন, আয়েশা বলেন, আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে। রাসূল আমার সঙ্গে কথাবার্তা বলছিলেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আমাকে বলেন, আয়েশা রে, দেখো তো আমার কলেজার টুকরা মেয়ে ফাতিমা কোথায়? ফাতিমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ফাতিমা কান্দো কেন? হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল কানের মধ্যে মুখ ঢুকায় বলছেন, ফাতিমা রে, কান্দার দিন শেষ। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নেব, মালাকুল মউত চলে আসতেছে। তবে একটা সান্ত্বনা তোমাকে দেই ফাতিমা, দুনিয়ার জিন্দেগিতে যেমন তুমি আমার কাছে ছিলে, আমার মৃত্যুর পরে তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি আমার কাছাকাছি কবরের মাটিতে থেকে যাবে। ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আমার নবীজি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, আমাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ জানায় দিও, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়।